এমন অনেক ছেলে প্রবাসে জীবন কাটাচ্ছে, যার সামনে ভাতের প্লেটটা এনে দেওয়া লাগতো, আজকে সে প্রবাসের জীবনে নিজের রান্না নিজে করে খাচ্ছে। সে কল্পনাও করেনি যে সে রান্না পারবে একদিন। কঠিন জিনিস যখন বান্দা লেগে থাকে, এটা মনে রাখবেন আজীবন। বান্দা দিল থেকে যেটাতে লাগবে, আল্লাহ তাআলা বান্দার নিয়ন্ত্রণে সে জিনিসটা এনে দিবেন দিবেন দিবেন। এখন অনেক মানুষ আছে তিনতলা চারতলায় গেলে রেলিংয়ের পাশে যায় না, নিচে তাকায় না। অনেকে আছে নিচে জিনিসটা দেখতে পারে, মাথা চক্কর দেয়। আর ওইখানে 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিংয়ের মধ্যে দেখবেন রশি দিয়ে নেমে গেছে, এসি ফিট করতেছে, রশি দিয়ে নেমে গেছে, প্লাস্টার করতেছে, রং করতেছে। কি রে বেটা, তোর ভয় লাগে না? ভয়টা কি তা? আওয়াজ দেন না রে ভাইয়া। প্রথমে প্রত্যেকটা কাজ সহজ না কঠিন? অনেক দূর দূরান্ত থেকে কোরআনের প্রেমিকরা ছুটে এসেছে। আল্লাহ প্রত্যেকজনের আশাকে বসাকে কবুল করুক। একজন মুসাফির হিসাবে আল্লাহর কাছে ভিক্ষা চাই, দোয়া করি আল্লাহ যেন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, নিঃশ্বাস নিব, আমরা সবাইকে যেন আপন আপন জায়গায় ঈমানের সাথে ইজ্জতের জীবনের সাথে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, ঈমানের পরে মানবের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সম্মান। কি বলেন আপনারা? সম্মান যদি না থাকে, সেখানে গলা দিয়ে ভাত কখনো নামে না। অর্থাৎ অপমান করে কেউ যদি আপনাকে পোলাও, রোস্ট, বিরিয়ানিও সামনে দেয়, একটু উত্তর দিতে হবে। আর যদি কেউ ভালোবেসে শাক দিয়েও বাদ দেয়, পেটও ভরে যাবে। অল্প খাবারে পেটও ভরে যাবে। মান সম্মান ইজ্জত সবচাইতে বড় জিনিস। আর এটা রবের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নিতে হয়। একটু জোরে বলেন। আবার নেওয়ার পরে ধরে রাখতে জানতে হয়। দুইটা কথা বললাম আমার যুবক ভাইয়েরা, মনোযোগ। একটা হচ্ছে রবের কাছ থেকে নিতে হয়, আরেকটা হচ্ছে আপনার সেই নিয়ামত আসার পরে ধরে রাখতে জানতে হয়। আপনার জীবনেও দেখবেন অনেক মানুষ আছে আল্লাহ অনেক কিছুই দিয়েছেন, কিন্তু ধরে রাখতে। আপনারা যারা এসেছেন জানি অনেক দূরপথ আপনাদেরকে আবার যেতে হবে। আপনাদের চাইতে কিছুটা হলেও দূরপথ তো আমাকে যাইতে হবে, ঠিক না? তো আপনাদের রোডঘাট আপনারা চিনেন, আমাদের জন্য তো সব কিছুই নতুন। তারপরও চলে এসেছি রবের উপর ভরসা করে। আমি অনেকের বসতে কষ্ট হচ্ছে নিচে, সে উপলব্ধি আমি বুঝতে পারছি। সব কিছু মিলে বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না। আপনাদের এলাকার মেহমান হিসাবে আবদার করলাম, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর দ্বিতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। কারো কি মিস কল টিস কল আসার সম্ভাবনা আছে? মেসেজ কি দিবে যে চলে আসো, আই এম ওয়েটিং ফর ইউ? কোনো সুযোগ তো নাই না? মোটামুটি কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বেশিক্ষণ সময় যাব না, যতক্ষণ রব দয়া করে। আমাদের হায়াত খুব সীমিত, অর্ধেক হায়াত আমাদের শেষ। বাকি যেটা আছে সেটাও চোখে লাগার মতো নয়। কারণ মাস হয় সপ্তাহে, মাস মিলে হয় বছর। সপ্তাহগুলা কত দ্রুত চলে যাচ্ছে, সপ্তাহের শুক্রবারটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই 2 দিন আগে শুক্রবারের নামাজ পড়েছি, মনে হবে কালকে আবার শুক্রবার চলে আসছে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আসলে সময় যাচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময় আসতেছে।
আমাদের কবরে যাওয়ার, চিরতরে একা হওয়ার সময় আসতেছে। হাজার মানুষকে সাদা কাপড়ে মোড়াতে দেখেছি, একদিন আমিও সেই কাপড়ে মুড়িয়ে যাব, আজরাইল এসে জানটা নিয়ে যাবে। আলেমদের জবানে হাজারবার শুনেছি সাকারাতের মৌতের যন্ত্রণার কথা। একদিন সময় আসবে, সেটা প্র্যাকটিক্যাল আপনি আমি আমরা দেখব। আওয়াজ দেন একটু। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত। আজকের এই আলোচনায়, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমি অধমকে যতটুক তৌফিক দেন আমি দেওয়ার চেষ্টা করব, আপনারাও ভালোবাসে নেওয়ার চেষ্টা করব। যারা ইজ্জত চান আজীবন, যারা চান কবরে শান্তি, যাদের চান মৃত্যুর যাওয়াটা কষ্টটা কম হোক, যাদের চাওয়া পরকাল ইজ্জতের হবে, আজকের আলোচনা তাদের জন্য। প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, যে কোনো জিনিসে প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সহজ। সচরাচর রান্না করে কে? মা বোনেরা। পুরুষ জাতি রান্নার সাথে কোনো সম্পর্ক। এমন অনেক ছেলে প্রবাসে জীবন কাটাচ্ছে, যার সামনে ভাতের প্লেটটা এনে দেওয়া লাগতো, আজকে সে প্রবাসের জীবনে নিজের রান্না নিজে করে খাচ্ছে। সে কল্পনাও করেনি যে সে রান্না পারবে একদিন। কঠিন জিনিস যখন বান্দা লেগে থাকে, এটা মনে রাখবেন আজীবন। বান্দা দিল থেকে যেটাতে লাগবে, আল্লাহ তাআলা বান্দার নিয়ন্ত্রণে সে জিনিসটা এনে দিবেন, দিবেন, দিবেন। এখন অনেক মানুষ আছে তিনতলা চারতলায় গেলে রেলিংয়ের পাশে যায় না, নিচে তাকায় না। অনেকে আছে নিচে জিনিসটা দেখতে পারে, মাথা চক্কর দেয়। আর ওইখানে 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিংয়ের মধ্যে দেখবেন রশি দিয়ে নেমে গেছে, এসি ফিট করতেছে, রশি দিয়ে নেমে গেছে, প্লাস্টার করতেছে, রং করতেছে। কি রে বেটা, তোর ভয় লাগে না? ভয়টা কি তা? আওয়াজ দেন না রে ভাইয়া। প্রথমে প্রত্যেকটা কাজ সহজ না কঠিন? এই মাহফিলটা জানে কততম? এটা আজকে কি প্রথম? আজকে প্রথম যুব সমাজের উদ্যোগে প্রথম, হয়তো অন্যভাবে হয়েছে। এই এলাকায় আরো মাহফিল আছে না? নাই? 10তম 12তম 15তম 20তম আছে না? হয়তো আমি অদমের মাইকের আওয়াজও শুনতেছে। 15তম আসতে এত সহজ ছিল না রাস্তা। হাজার বাঁধা, হাজার বদনাম, হাজার এই হাজার সেই, সইতে সইতে ধৈর্য ধরেছে আল্লাহ 15তম 20তম আনে দিছে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দার খেয়াল রাখার মতো একজন আছে, তিনি কে? বান্দার সেই মনের গভীরের দুঃখের কথা যেটা মানুষ বুঝে না, আপন বুঝে না, প্রিয়রা বুঝে না। অনেক সময় ভালোবাসার মানুষও যে কষ্টের ভাব বুঝে না, সেই ভাবটা যিনি বুঝতে পারেন তিনি কে? ওই আল্লাহটা আছে? বলেন বলেন। ওই আল্লাহ কি দেখে? আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আমি সেই আল্লাহর কথা বলছি। আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ কি দেখে? মনের ভিতরের আওয়াজও শুনে। ওনার ভান্ডারে কোনো কিছুর কমতি আছে? উনি চাইলে দিতে পারে? উনি দিতে কি কখনো কিপটামি করে? তাহলে আপনি এমন একজন আল্লাহকে মানেন যিনি দেখেন, যিনি জানেন, যিনি শুনেন, যিনি দিতে পারেন, যিনি ভান্ডারে কোনো কমতি নাই, উনি দিতে কিপটামি করে না। তাহলে আপনার আর টেনশন কি? বুঝাতে পারছি আমি কথা? টেনশন তো আপনার থাকার কথা না, কারণ আপনি এমন মালিকের গোলামি করছেন যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি এমন একজন মালিককে রব হিসেবে বিশ্বাস করেন যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হ বললেই অনিশ্চিত জিনিসও নিশ্চিত হয়ে যায়। আসমানের মতো বিশাল সাম্রাজ্য আকারে ধারণ করে যার একটা হুকুমে। সুবহান। ওইরকম একজন আল্লাহ কি আমাদের আছে? এবার অঙ্কটা মিলাবেন। আজকে শুধু মাহফিল হবে অঙ্কের মধ্যে। কি আমাদের
কোন জায়গায় যাওয়া দরকার ছিল, কোন জায়গায় গেছি, লসটা কেন পাইলাম, লাভটা কোন জায়গায় ছিল, এই অঙ্কটা মিলাবো। এতদিন দোষ ধরছি নিজের, আজকে দোষ খুঁজবো নিজের। অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন শেষ, আজকে দোষ ধরতে হবে কার? বলেন না কার? নিজের। নিজের দোষ যে ধরে তার রাস্তার সামনে এগিয়ে যায়। আল্লাহ আছে, এদিকে আবার আমাদের টেনশনও আছে। এটা নিয়ে টেনশন, ওইটা নিয়ে টেনশন, ওইটা নিয়ে টেনশন, ওইটা নিয়ে টেনশন, ওই টেনশন, ওই টেনশন, ওর টেনশন, তার টেনশন, বউয়ের টেনশন, ফুলার টেনশন, মাইয়ার টেনশন, বিষের টেনশন, গাড়ির টেনশন, বাড়ির টেনশন, মোবাইল, আইফোনের টেনশন আর হিতির টেনশন। আরো জোরে, আরো জোরে। ডাইনে টেনশন, বলেন ডাইনে, বামে, সামনে, পিছনে, বাইরে, দোকানে, মোবাইলে, ঘরে, এমনকি ঘুমের মধ্যে অনেকে টেনশন করে। চোখ বন্ধ করে ইতের আর ঘুম আসে না, শুধু শর্ট করবে ডান গায়ে বাম গায়ে, কিছুক্ষণ এমন করে, কিছুক্ষণ এমন করে। কি রে ঘুমাস না? ঠিক আছে, আপনি আমি নিরাপদ ঘরে টেনশনে ঘুমাতে পারছি না, অন্যদিকে কারবালার ময়দানে ইমাম হুসাইন তীরের সামনেও টেনশন ছাড়া নামাজে। আমি বলছি প্রথমে অঙ্ক মিলাইতে হবে। তর্ক অনেক হয়েছে, লাভ কিছু হয় নাই। ঝগড়া অনেক হয়েছে, ফায়দা কিছু হয় নাই। এই যে মামলা দেয়, আপনাদের এলাকায় মামলা আসেনি? ভাই ভাই মামলা আসেনি? বেশিরভাগ মামলা কি নিয়ে? আমি কইতাম না, আপনারা কইবেন সাহেব মামলা দিয়ে কার কি লাভ হয়েছে আমরা দেখেন। এমনও হয়েছে যে জায়গাটার জন্য মামলা দিছে, সেই জায়গা কিনার মতো 10 জায়গার টাকা। আপনি যদি সেটাকে লাভ মনে করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইকোনমিক্সের ছাত্রকে যদি জিজ্ঞেস করেন, এটা কখনো লাভের অঙ্কে পড়ে না, এটা লসের অঙ্কে পড়ে। মানব তো বুদ্ধিমান, সে তো লাভে না খুঁজবে, লসের সাথে তো কোনো সম্পর্ক মুমিনের থাকতে পারে না। হায়াত তো আছে 2 দিনের। যদি অন্য নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর হায়াত থাকতো, তখন একটা হিসাব করতেন, 300 বছর ঝগড়া কইরাম, 200 বছর মারামারি কইরাম। 300 বছর ঝগড়া, 200 বছর মারামারি করতাম, তারপরও কিছু হায়াত বাকি থাকতো। এখন তো সেকেন্ডের ভিতরেই টুস, জোরে বলেন না, সেকেন্ডের ভিতরেই। সেজন্য বুদ্ধিমান যারা, তারা সময় নষ্ট করে না। আপনি যে ঝগড়া করেন, আয় খেলা হবে, খেলা আপনার নিজের সাথে নিজে করতেছেন, বুঝেন নাই কিভাবে? আপনি যখন হাইপার হচ্ছেন, আপনার প্রেসার বেড়ে যাচ্ছে, যে কোনো সময় আপনার হার্ট স্ট্রোক। আপনি অন্যরে মারতে যাইয়া নিজের ক্ষতি করেছেন, আপনি বুঝতে পারেন নাই। আপনি অন্যের ক্ষতি করলাম মানলাম, আপনি নিজের ক্ষতি কেন করবেন? কেউ একজন মোবাইল বন্ধ করে দিয়েছে, আপনি রাতের ঘুম হারাম করে, বাবা খাওয়া দাওয়া বন্ধ করে করে কান্না করে নিজের সময় নষ্ট করতেছেন। আপনার মতো বোকা আর কেউ হতে পারে? কি করছি আমরা, এগুলো কি করছি? ওই তো একটা গালি দিল, সারাদিন আমার কেমনে গালি দিল, কেমনে গালি দিল, কেমনে গালি দিল। একটা গালি দিছে 1 সেকেন্ড, আপনার সময় নষ্ট হয়ে গেছে 1 সপ্তাহ। কেমনে দিল, কেমনে দিল, কেমনে দিল, কেমনে দিল। সুখের জীবন পাওয়ার ইচ্ছা আছে? আমার যুবকের আওয়াজ আমি শুনি না, যুবকদের আওয়াজ লাগবে। সুখের জীবন পাওয়ার ইচ্ছা আছে? শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ইচ্ছা আছে? কোন ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমানোর ইচ্ছা আছে? শীতের সেই মনোরম পরিবেশকে আলতো করে আগলাই ধরে কম্বলের নিচের উষ্ণতার সাথে প্রেম করার ইচ্ছা আছে? নাই। ওরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আমি কম্বলের নিচে কইছি তো, এলাকা দ্বিধাদ্বন্দ্ব। আমি কারোর সাথে প্রেম করতে বলি নাই। বাহিরে শীত, ভিতরে গরম, একটা মজা আছে না নাই? ওই মজার সাথে প্রেম করতে কইছি। কোন দিকের কথা কোন দিকে লয়ে গেছে। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক, বলে না আমিন। আজকের আলোচনা শুরু করার পূর্বে আমি সবার জবান থেকে একটু আমার রবের নাম শুনতে চাইব। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবকে ডাকে। খুব খুশি হয়, খুব খুশি হয়। আল্লাহ আরো বেশি খুশি হয় যখন বান্দা আল্লাহকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। একটু জোরে বলেন তো। এখানে আপনারা আমরা কি লস চাই নাকি লাভ চাই, কোনটা জানি চাই? এখন লাভের হিসাবটা একটু বুঝে নেন। কেউ যখন কাউকে ডাকে,
কেউ যখন অনেকগুলা মানুষ, এখন এখান থেকে যদি একজন আমাকে ডাকে, ভাইয়া আমার নজর যেদিকে থাক, আওয়াজটা যেখান থেকে শুনবো, এবার ডাকতেছে বান্দা কাকে? আল্লাহ যদি একবার রহমতের নজর আপনার দিকে পড়ে, আমি হয়তো বুঝাতে পারি নাই আপনাদেরকে, আমার ব্যর্থতা। আপনি ডাকছেন আল্লাহকে, আল্লাহ চতুর্দিকে আল্লাহর নজর আপনার দিকেও আছে, কিন্তু আপনার ডাকাটা আল্লাহর কাছে এত সুন্দর লেগেছে, আল্লাহর তাকানোর সময় আপনার দিকে রহমত নিয়ে যদি একবার তাকাই ফেলে, আপনার জীবন তো কামিয়াব। যুবকরা যুবকের আওয়াজে আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? এবার বলেন আল্লাহ আল্লাহ। এবার যদি আপনাদের মন চাই, আমার কথাটা রাখতে পারেন, জোরাজুরি নাই, চোখটা বন্ধ করে চেষ্টা করবেন আওয়াজটা যেটা মুখ থেকে বের হচ্ছে সেটার সাথে দিলের ভালোবাসাকে সম্পৃক্ত করে, আপনার সেই মায়াকে সম্পৃক্ত করে, আপনার সেই স্রষ্টাকে একবার ডাকবেন, যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে খাওয়াচ্ছেন, যিনি আপনাকে পাঠালেন, যার কাছেই একদিন আপনাকে ফিরে চলে যেতে হবে। আপনার সেদিন মারা গিয়ে আপনাকে চলে যেতে হবে সে রবের দরবারে। কুল্লু নাফসিন যায়কাতুল মউতের মাধ্যমে আর কোনো দ্বিতীয় অপশন, সেই রবকে একটু দিল থেকে ডাকার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া রাজ্জাক, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া আজিজ, ইয়া মালিক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ডাকছেন কাকে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাজকুরুনি। এবার বুঝতে পারছেন মাহফিলে আসার লাভটা কি? এই আয়াত কিন্তু আপনি কোরআন খুলে কখনো মুখস্থ করেননি, আসতে বসতে শুনতে 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 অনেক আয়াত মুখস্থ হয়ে গেছে আপনাদের। সত্য তো? এ দেখেন, আমি একটুখানি আগাই দিলে আপনারা বাকিটা পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া সাল্লিমু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা কি কোরআন খুলে মুখস্থ করছেন? সুন্দর হয়েছে। সেজন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজকুরুনি। আজীবন শুনেছেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। যাইতে রাজি আছি? রব বলছেন ফাজকুরুনি, হে আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো, ডাকো ডাকো ডাকো। তোমরা আমি স্রষ্টাকে ডাকো। আযকুরুকুম, তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। মাদ্রাসার ভাইয়েরা থাকলেন একটু দোয়া দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ফাআজ 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 ফাজকুরুনি, ফাজকুরুনি, আমারে যখন স্মরণ করবি ডাকবি, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ আযকুরুকুম। আমাদের মতো পাপীর জবানে আল্লাহর নাম জিকির হওয়া এটা বাহাদুরি না। সৃষ্টি আল্লাহর জিকির তো করবেই, কিন্তু আল্লাহ যখন সৃষ্টিকে ডাকবে সাথে সাথে আপনার দাম, মর্যাদা, সম্মান। আপনি রবকে ডাকা বাহাদুরি নয়, রব আপনার নাম নেওয়াটাই বড় সৌভাগ্যের ব্যাপার। এবার শুনেন, ফাজকুরুনি, রব বলে হে আমার বান্দা তোমরা বিপদে পড়ে আমাকে স্মরণ করো,
আযকুরুকুম, আমি রব তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দানের মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অসুস্থ হয়ে আমি রবকে স্মরণ করো। আযকুরুকুম, আমি সুস্থতার ব্যবস্থা করে দিব। ঋণগ্রস্ত হয়ে ফাজকুরুনি, আমি রবকে স্মরণ করো। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি আমি আল্লাহ করে দিব। ফাজকুরুনি, অন্তরের ব্যথা নিয়ে আমি রবকে স্মরণ করো। আযকুরুকুম, তোমার অন্তরকে প্রশান্তি আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে চোখের পানি নিয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, তোর মুখে হাসি আমি আল্লাহ ফুটাই দিব। ফাজকুরুনি, চাচা মামা জেডা কাকা বা স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই যদি ডিস্টার্ব করে, বুঝে না মনে হয়, জাগা আরে জাগা জাগা জাগা, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই মামতো ভাই খালতো ভাই বাবা চাচা কতগুলো আছে না আশেপাশে। দেওয়াল একটা তোলার সময় 1 ইঞ্চি ভিতরে এমনি করে ঢুকে যায়, এমনি করে। বান্দা, যদি তোমার সামর্থ্য না থাকে, তুমি যদি অভাবী হও, দুনিয়ার রাজত্ব তো আসলে ন্যায় বিচারের হয় না। টাকা যার রাজত্ব তার, যার টাকা যার রাজত্ব যার, পাওয়ার যার রাজত্ব তার। তো তোমার তো কেউ নাই, মন ছোট তুমি করছো। ফাজকুরুনি, ওই মুহূর্তে আমি রবকে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ নিয়ামত দিয়ে ধৈর্য দিয়ে তোকে স্মরণ করো। মুমিনরা কখনো লসে থাকে, যারা লসে থাকে তারা এখনো মুমিন ভালো করে হতে পারে। রব বলছেন ফাজকুরুনি, তুই শুধু স্মরণ করতে থাক আমারে, তোর কাজ স্মরণ করা। এবার একবার ডাক দেন আল্লাহ। এই আওয়াজটা আপনার যাইলে কদ্দূর যাইব? মাইক দিয়ে দিলে হয়তো, কিন্তু আল্লাহ তাআলা যেখানে আছেন বুঝার জন্য বলছি। প্রথম আসমানেই তো দূরত্ব 500 বছরের রাস্তা। বিমান যদি একটা যায়, আপনি অনেক ছোট বাচ্চারা ডাক দেয় ও বিমান, শোনা যাবে? কারণ আওয়াজ শোনা হয় বাতাসের কারণে। আপনি কথা বলার সময় দেখবেন এখানে হাত রাখবেন, একটু বাতাস বের হয়, দেখেন আপনি কথা বলেন আল্লাহ, হাতে এভাবে রাখেন আল্লাহ আল্লাহ, বাতাস বেশি হয়েছে নি, আওয়াজ পৌঁছায় বাতাসের মাধ্যমে। কিন্তু পৃথিবীর একটা লেয়ার আছে যেখানে আর কোনো বাতাস, বলেন এখানে আর কোনো বাতাস। সেজন্য স্যাটেলাইটে যারা কাজ করে দেখবেন তাদের একটা পোশাক পরে যেতে হয়, অক্সিজেন রাখতে হয়। ওখানে অক্সিজেন না থাকলে কখনো অ্যালাইভ হওয়া যাবে? এখানে মানুষ, এখানে সব কিছু স্থির হয়ে থাকে, ওখানে মহাকাশের মতো সব বাসে, কারণ এখানে কোনো ভর। রব বলে তুমি দুনিয়ার এই পৃথিবী কত বড়, এই পৃথিবীর বড় বড় মহাদেশের চাইতেও ছোট হচ্ছে দেশ, দেশের মধ্যে আরো ছোট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলা, জোরে বলেন, কুমিল্লা জেলার এতগুলা থানার মধ্যে একটা থানা, বরুড়া থানার এতগুলা গ্রামের মধ্যে একটা গ্রাম, এই গ্রামের এতগুলা জায়গার মধ্যে একটা জায়গায় আপনি ছোট্ট একটা বান্দা বসে একবার বললেন আল্লাহ, ওদিকে আরশের মালিক বলে বান্দা কি হয়েছে? আচ্ছা, প্রায় মাহফিলে যে আপনারা যান, আলোচক ওয়াইজ শুরু করার আগে আলহামদুলিল্লাহ বলে না, শেষ করার সময় বলে যে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর সামনে, যদি দয়া করে ইনশাআল্লাহ সামনে কি হবে দেখা হবে ইনশাআল্লাহ। মাঝখানে যতক্ষণ থাকে বেশিরভাগ বক্তা এবং শ্রোতা কোন জিকিরটা বেশি করে? কোনটা কোনটা? কখনো কি ভেবেছেন এতগুলো আল্লাহর জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ এত বেশি কেন? শুনুন, সুবহানাল্লাহ বলে মূলত আমরা আমাদের পবিত্র এই আল্লাহর নামটি অপবিত্র জবান দিয়ে আমরা স্মরণ করি। আমাদের চোখ অপবিত্র, হয়তো আপনারাও আমার কথায় একমত হবেন। আমাদের কানও অপবিত্র, আমাদের জিহ্বা অপবিত্র, আমাদের ঠোঁটও অপবিত্র, হাতেও দেখি গুনাহ, পায়েও দেখি গুনাহ, সব জায়গায় গুনাহ গুনাহ গুনাহ। আমরা অপবিত্র বান্দা,
সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই। মনে রাখবেন, জেনে রাখবেন ইমানদার ভাইয়েরা, কারো জীবনের একবার এই প্রশংসা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, রব যদি আপনার এই পবিত্রতার প্রশংসা শুনে খুশি হয়ে যায়, রব চাহতো আপনার এই পবিত্রতার প্রশংসা কবুল করে আপনার চোখকে পবিত্র বানাই দিবে, আপনার জবান পবিত্র বানাই দিবে, আপনার নিয়ত পবিত্র বানাই দিবে, আপনার হাতটাকেও পবিত্র বানাই দিবে, জীবনটাও পবিত্র বানাই দিবে।